বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে এটা হচ্ছে সজনে পাতার পকোড়া। তোমরা জানি না সজনে পাতার পকোড়াটা তোমরা খেয়েছো কিনা বন্ধুরা, আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি পকোড়াগুলো কীভাবে তৈরি করলাম, না দেখলে তো বুঝতে পারবে না বন্ধুরা। আর দেখবে ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। যারা শাক খায় না তারাও কিন্তু এই পকোড়াটা খেয়ে বুঝতেই পারবে না। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে আজকে হচ্ছে দেখো এমনি কোনো কিছু করবো না, আজকে পকোড়া বানাবো। তো আমার মনে হচ্ছে তোমরা যেন আমি যেইভাবে পকোড়াটা বানাবো তোমরা আশা করছি বানাওনি। তো দেখো আমি সজনে পাতা নিয়ে নিয়েছি, সজনে পাতাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এই সজনে পাতা দিয়ে আজকে আমি পকোড়া বানাবো। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু লম্বা লম্বা করে, রসুন কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এই দেখো, তো এগুলোকে আমি একসঙ্গে এখন মেখে নেব। তো এগুলো আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর এখান থেকে আমি এই যে শাকটা এখন দিয়ে নিচ্ছি। এই সজনে পাতার এই যে পকোড়াগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয়, আর খেতেও ভালো লাগে। সজনে পাতা তো অনেকে শাকটাই করে খাও, তোমাদেরকে আমি এই রেসিপিটি করে দেখাচ্ছি। তোমরা একবার হলেও, এখন যেহেতু শাকগুলো গাছে বেশ ভালোভাবে হয়ে আছে, তো তোমরা এই শাক থাকতে থাকতে তোমরা একবার কিন্তু বানিয়ে নেবে। চলো এখন এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা রসুন কুচিটা আমি দিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে নেবো অল্প একটু হলুদ, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম, আর চামচে 2 থেকে 3 চামচ মতো আমি এটার মধ্যে বেসন দিয়ে নেব। 3 চামচ মতো আমি বেসন দিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে বেসন দেবে, সেই সঙ্গে কিন্তু তোমরা একটু চালের গুঁড়ি দিয়ে নেবে, তাহলে দেখবে চালের গুঁড়িটা দিলে কী হয় বন্ধুরা, এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, মুচমুচে হয়ে থাকে অনেকক্ষণ ধরে। আর দেখো অল্প একটু আমি পোস্ত দিয়ে নিলাম, তোমরা না চাইলে না দিতে পারো, কোনো ব্যাপার না, এটা আমি দিয়ে নিলাম। আমার কাছে চালের গুঁড়ি ছিল না দেখে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এই শুকনো উপকরণগুলোকে আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন কিন্তু আমি এটার মধ্যে লবণ দেবো না, আগে ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো শাকের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর আরও 1 চামচ মতো বেসন লাগবে দেখে আমি আরও 1 চামচ মতো বেসন দিয়ে নিলাম। আর এখানে এবার দিয়ে নেব হচ্ছে স্বাদ মতো লবণ। তো লবণটাও আমি দিয়ে নিলাম। এবার এটাতে আমি অল্প অল্প একটু করে জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। তো চলো এটাকে আগে আমি মেখে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার। বন্ধুরা দেখো এই যে আমি মেখে নিয়েছি। আর কিন্তু বেশি জল দেবে না বন্ধুরা, যেহেতু লবণ দেবে, লবণ দেওয়ার পরেই দেখবে অল্প একটু জল দিয়ে কিন্তু মেখে নিলে হয়ে যাবে। দেখো আমি একদম ঠিকঠাকভাবে মেখে নিয়েছি। তো চলো এবার এগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা এদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি কড়াই এতে গ্যাসের মধ্যে, আর দেখো তেলও দিয়ে নিয়েছি, আর বেশ কিন্তু গরমও হয়ে এসেছে। তো চলো এখন এবার পকোড়াগুলোকে আমি ভেজে নেব। তবে এই সজনে পাতার পকোড়াটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। অনেকে তো সজনের শাক খেয়ে যাচ্ছে বন্ধুরা, তো একবার এই পকোড়াটা তোমরা বানিয়ে খাবে, দেখবে একবার নয়, তখন শাক নয় পকোড়াটাই বলবে মাঝে মধ্যে বানাতে। তবে দেখো দেখো আমি এরকম গোল গোল করে দিয়ে নিচ্ছি, বেশি বড় বড় করে দেবো না, আমি ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। যে যেমন শেপে পারবে দিয়ে নেবে, কোনো গোল দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, নেবে এইভাবে আর দেবে। এই যে আমি দিচ্ছি এইভাবে অল্প অল্প করে, একবারে বেশিও নিয়ে নিতে পারো। এই দেখো আমি বেশি করে নিয়ে নিয়েছি, দিয়ে ছোট ছোট করে বলের মতো করে দিয়ে নিচ্ছি। যদি একদম গোল গোল করে দিতে চাও বন্ধুরা, তাহলে দেখবে ভেতরটা অত ভালো ভাজা হয় না। যে কোনো পকোড়ার ক্ষেত্রে তুমি যখনই দেখবে একটু আনশেপ করে দেবে, কোনো কিছু মানে গোল করবে না, এভাবে নেবে আর দেবে সাইড থেকে একটু এদিক ওদিক হয়ে থাকবে, শেপ হবে না গোল। তো দেখবে সাইড দিয়ে কিন্তু তেলগুলো ভেতর অবধি গিয়ে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়। একসঙ্গে অনেকগুলো আমি জিনিসটা দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না। তো চলো এবার এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি।
কয়েকটা আমি উল্টে দিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটাই কিন্তু আমি উল্টে নেব। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। আর আমি যেমনভাবে বন্ধুরা আর যে উপকরণগুলো দিয়ে পকোড়াটা বানিয়েছি, তোমরা একদম সেমভাবে বানাও। দেখো খেতে কিন্তু ভীষণই মজার লাগে এবং টেস্টি লাগে। ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে। আমি এখানে চালের গুঁড়িটা ব্যবহার করিনি, তোমরা একটু চালের গুঁড়িটা ব্যবহার করবে, দেখবে অনেকক্ষণ অবধি এটা কিন্তু মুচমুচে থাকবে। তো চলো এগুলোকে এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো পকোড়াগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এগুলোকে তুলে নেব। তো দেখো এই যে আমি তুলে নিচ্ছি। এইভাবে সজনে পাতার পকোড়াগুলো কিন্তু তোমরা একবার বাড়িতে বানাবে। যারা শাক খেতে পছন্দ করে না ছোটরা, তারা দেখবে এই পকোড়াগুলো কিন্তু অনায়াসে খেয়ে নেবে, বলবেও না যে এটা আমি খাবো না। তো চলো বাদবাকিগুলো আবারও ঠিক আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো যে সজনে পাতার এই যে পকোড়াগুলো আমি তৈরি করে নিয়েছি, তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করবে, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং মজার হয়। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো, তাহলে চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর হচ্ছে একটা লাইক কমেন্ট করো ভালো লাগলে। আর তোমরা একবার হলেও এরকমভাবে সজনে পাতার পকোড়াটা তোমরা বানিয়ে নেবে, দেখবে খাবে, ছোট থেকে বড় কিন্তু সকলেই খাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। আর এই পকোড়া রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।